নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে বানাবো খুব ইজি একটা চিকেনের রেসিপি। ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ লেবু। আপনারা লেবুর জায়গায় ভিনিগারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ সরষের তেল। এবার সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে নেব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি এবং 1 চা চামচ গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে হালকা একটু নেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এবং একটা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 4-5টা কাজু বাদাম এবং 2 চা চামচের মতো চারমগজ। আপনাদের কাছে যদি চারমগজ না থাকে তাহলে আপনারা কাজুটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, যাতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু ভালো করে কুক হয়ে যায়। কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর মশলা থেকে জলটা একদমই শুকিয়ে গেছে। এরপর মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্টটা রেডি করে নিয়েছি। আর এই যে পেস্টটা দেখছেন, এটা দিয়ে আপনারা যে কোনো মিক্স ভেজিটেবল বা পনিরের সবজি কিন্তু তৈরি করে নিতে পারেন। আবারও ওই কড়াইটাই চাপিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে চিকেনটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে পুরো তেলটাও ছেড়ে এসেছে। এরপর দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর চিকেনের সাথে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচটা মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবং চিকেন থেকে পুরো তেলটা বেরিয়ে এসেছে। এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে চিকেনটাকে আর কিছুক্ষণ কুক হতে দেব। খুব বেশি পরিমাণে জল ব্যবহার করবেন না, তাহলে ওভার কুক হয়ে যাবে। আর গ্রেভিটা কিন্তু সেমি গ্রেভি রাখবো। চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও সেমি গ্রেভি আছে। এবার ধনেপাতা ছড়িয়ে চিকেনটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ধাবা চিকেন। চিকেন তো আপনারা অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, এভাবেও একবার বানিয়ে দেখতেই পারেন, খারাপ লাগবে না। আর প্রতিবারের মতো এবারেও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।